রাতে কলা খেলে শরীরে কি প্রভাব পড়ে? কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগেই বুড়া হয়ে যায়? কোন গাছ বাড়িতে থাকলে সংসারে সুখ আসে? কোথায় তেল মাখলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে? কোন শাক পেটের চর্বি কমাতে সাহায্য করে? রাতে কলা খেলে শরীরে কি প্রভাব পড়ে? এমনই কিছু স্বাস্থ্যমূলক ও অজানা তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কোন গাছ বাড়িতে থাকলে সংসারে সুখ আসে? উত্তর, বাস্তুমতে বেলফুলের গাছ বাড়িতে লাগালে সেই বাড়ির মানুষের মন প্রাণ সবসময় শান্তিতে ভরে থাকবে। প্রশ্ন, বাঙালিরা কেন মাথায় টোপর পরে বিয়ে করতে যায়? উত্তর, আগেকার দিনের রাজা মহারাজারা সোনার তৈরি মুকুট পরে বিয়ে করতে যেত, কিন্তু সেটা তো আর সবার পক্ষে সম্ভব নয়। তাই আভিজাত্য বজায় রাখার জন্য সোলের তৈরি মুকুট পরে বাঙালিরা বিয়ে করতে যায়। প্রশ্ন, চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করেছে? অপশন এ উত্তর, বি দক্ষিণ। আমার জিনিয়াস বন্ধুরা, তোমাদের যদি সঠিক উত্তরটি জানা থাকে তাহলে আমাকে এটি সরাসরি কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে তোমরা আমার ভিডিওগুলি দেখছো সেটি জানাতে ভুলো না। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয়, এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয়। কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? উত্তর, একটি রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়। প্রশ্ন, কোন শাক পেটের চর্বি কমাতে সাহায্য করে? উত্তর, সজনে শাক শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নতি করতে বিশেষ ভূমিকা পালন করে। কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? উত্তর, ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকলে ঘন ঘন সর্দি কাশি হতে পারে। গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে শ্বাসতন্ত্রের ঘন ঘন সংক্রমণের আশঙ্কা থাকে। এছাড়া ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ঘন ঘন সংক্রমণ ছাড়াও নানা রোগে বিরুদ্ধে লড়াই করে। কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায়? উত্তর, সৌন্দর্যের ভিটামিন বলা হয় ভিটামিন ই-কে। তাই কারোর শরীরে ভিটামিন ই এর অভাব দেখা দিলে শরীরের চামড়া অল্প বয়সে কুঁচকে যায় এবং দেখে মনে হয় যেন বার্ধক্য বা বুড়ো হয়ে গেছে। তাই শরীরের সৌন্দর্য ফিরিয়ে আনতে ভিটামিন ই জাতীয় খাবার যেমন বাদাম, চীনাবাদাম, আখরোট, উদ্ভিজ্জ তেল, ডিম, গম, সয়াবিন ও সবুজ শাকসবজি ও ফলমূল নিয়মিত খাওয়া উচিত। মুখে সাবান ঘষলে কি হয়? উত্তর, মুখে বেশি সাবান ঘষলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সাবানে থাকা ক্ষার ত্বকের এনজাইম নষ্ট করে দেয়, যার ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। কোথায় তেল মাখলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, একটি গবেষণায় দেখা গেছে পায়ের পাতা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত কতগুলি কোষ চলাচল করে। এই কোষগুলি যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমে যায়। পায়ের বুড়ো আঙুলে তেল মাখলে এই কোষগুলো সতেজ হয়ে যায় এবং আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে। রাতে কলা খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তর, কলা একটি পুষ্টিকর ফল, তবে রাতে কলা খেলে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরকে শক্তি প্রদান করতে সাহায্য করে। এছাড়া কলা একটি ভালো প্রোটিনের উৎস, তাই রাতে কলা খেলে শরীরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরের কোষ এবং টিস্যু গঠনের সহায়তা করে। তাছাড়া কলাতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা হজমে স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। তবে রাতে কলা খাওয়ার কিছু অসুবিধা রয়েছে, কারণ বিশেষজ্ঞরা বলেছেন রাতে কলা খেলে শরীরের ক্যালোরির মাত্রা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধির কারণ হতে পারে, এমনকি রাতে কলা খেলে শরীরে চিনির মাত্রা বেড়ে যেতে পারে।
মাথা থেকে অতিরিক্ত চুল পড়ার কারণে শরীরে কী প্রভাব পড়ে? বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত চুল পড়ার কারণে মানসিক দুশ্চিন্তা ও হতাশা আসতে পারে। কি খেলে ব্রণ দ্রুত সেরে যায়? উত্তর, সকালে খালি পেটে মেথি ভেজানো 1 গ্লাস জল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন ও নিয়াসিন, যা ত্বককে সতেজ রাখে, বার্ধক্য দূর করে ত্বকের তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে। তাই মেথি ভেজানো জল খেলে মুখের ব্রণ, কালো দাগ, ফুসকুড়ি কয়েকদিনের মধ্যে দূর হতে বাধ্য। তাছাড়া মেথি ভেজানো জল খেলে স্ট্রোকের প্রবণতা অনেকটা কমে যায়। চা খেলে কি ত্বকের ক্ষতি হয়? সঠিক উত্তর হলো না। চা ত্বকের কোনো ক্ষতি করে না, বরং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। আসলে যে কোনো খাবার বেশি খেয়ে ফেললে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যা চায়ের ক্ষেত্রে। রাতে খালি গায়ে ঘুমালে কি হয়? উত্তর, বিশেষজ্ঞদের মতে রাতে খালি গায়ে ঘুমালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া ঘুম গভীর হয়, যার ফলে রক্তে অক্সিটোসিন এবং কর্টিসলের মাত্রা বাড়ে। স্ট্রেস হরমোন কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? উত্তর, ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেলে তা কেবল স্বাস্থ্য সমস্যাকে ডেকে আনে তা নয়, এই লবণ শরীরের উপর চাপ বাড়ায়, যার ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়? উত্তর, গাজর, টমেটো, ব্রোকলি, মিষ্টি আলু এই সমস্ত সবজি খেলে গায়ের রং ফর্সা হয়। একটি ধাঁধা প্রশ্ন, কিনে আনি 1 কেজি, হয়ে যায় 2 কেজি, ফেলে দিই 3 কেজি, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর হলো চা পাতা। 1 কেজি চা পাতা কিনে আনলে সেটা দিয়ে অনেকটা চা করতে পারবেন। আর চা করার পর চা পাতাটা আমরা ফেলে দিই, ভিজে যাবার পর সেটার ওজন আরও অনেক বেড়ে যায়। নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে? উত্তর, গাজর ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং নিয়মিত গাজর খেলে হার্ট ভালো থাকে, দাঁত ভালো থাকে ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। ভাত খাওয়ার পর চা খেলে শরীরে কী প্রভাব পড়ে? ভাত খাওয়ার পর চা খেলে পাচনতন্ত্রের সমস্যা দেখা দেয়, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তর, খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয়। চায়ের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? উত্তর, চায়ের আবিষ্কার প্রথম চীন দেশে হয়েছিল। মানুষ খালি চোখে কতটা দূর পর্যন্ত দেখতে পারে? উত্তর, পরিবেশ পরিষ্কার থাকলে মানুষ 20 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।